হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর ভিডিওটা প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আমার খুব ভালো লাগবে। তবে আমি ইন্থু পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো। কোথায় উঠছো? ও মা, ওঠো ওঠো দেখি, ওঠো। কি দেখবে এটা? কি না, এইসবে হাত দিতে নেই। এ বাবা, কি করছো তুমি? যা, দেখ আমার দিকে তাকাও। কি করলে? কি করলে? ইস, দেখো তুমি এর মধ্যে উঠে তুমি হিসি করে ফেললে। কি করলে এটা তুমি? এই বনি, তুমি বলতে পারো না? আমার দিকে তাকাও। তুমি তুমি বলতে পারো? তো তালের ফুরুলি আবার নিয়ে চলে এসেছি। তো এটা পাঠিয়ে দিয়েছে দিদি। তো ওরাই কিন্তু বানায়, আমাদের কিন্তু খুব একটা এই তালের ফুলুরি টুলুরি বানানো হয় না। আমাদের দেখেছিলে যে পরোটা বানিয়েছিলাম, তো এর টেস্ট কিন্তু খুব দারুণ। এই ছোটো ছোটো এর মধ্যে কিন্তু নারকেল বাটাও দিয়েছে, মানে এত সুন্দর করে না এরা এইটা। সাদা তিলও দিয়েছে, অনেক কিছু দেয় এর মধ্যে, আর এত টেস্টফুল হয়। তো বছরে কিন্তু এই ফার্স্ট আমরা এইটা খাচ্ছি, পরোটা। তো চলো এখন তাহলে খাওয়া যাক। এখন আমি রাখছি তাহলে। এখন 12:30 মতন বাজে। তো আজকে একটু মায়ের সাথে ব্যাংকে যাব। তো অনেক দিন ধরেই মা বলছিল ব্যাংকে যাবে ব্যাংকে যাবে, বাট আমার টাইম হচ্ছিল না। তো বড় ভাইও আজকে এই টাইমটা ও খেলতে যাচ্ছে, ওর খেলা আছে। তো একসাথে তিনজনে বেরিয়ে যাব গাড়ি করে। তো চলো এখন আমি রাখছি। আর বাইরে যা মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টিটা হবে। আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, স্নান টান করে পূজা টুজা করে খাওয়া দাওয়া করে আর এই যাচ্ছি। তো চলো এখন আমি রাখছি, গিয়ে দেখা হচ্ছে। যদি আমি ব্যাংকে যদি দেখাতে পারি ভিডিও করব, না দেখাতে পারি তো পরে দেখা। তো আজকে কিন্তু আমার যেতে একদম কিন্তু ইচ্ছা করছিল না, বাট মা তবুও বললো চ চ আজকে চ, আজকে ছাড়া আর টাইম হবে না। তো সেই জন্য আজকে গেলাম। বাট যাওয়ার পর এতটাই বৃষ্টি ছিল না, কি বলবো তোমাদের। আমি কখন ধরে আমি আর মা দাঁড়িয়ে আছি একটা দোকানে। তারপরে বৃষ্টিটা অল্প একটু থামতে আবার ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে জানলাম আবার অনেক কিছু ব্যাপার লিঙ্ক করতে হবে। তো এখানে মুলতানি মাটি আমার ফুরিয়ে গেছিলো, তো মুলতানি মাটি আর মা একটা পাউরুটির প্যাকেট নিল। তো এই মুলতানি মাটি কেনার পর দেখছিলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প পড়ছে, ততটা জোরে পড়ছে না বাট পড়ছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানেই যাব। আবার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের একটা লিঙ্ক আছে, সেটা মা করতে হবে। তো এখানে দেখো অনেক কিন্তু ফুল গাছ বিক্রি হচ্ছিল, দেখতে পাচ্ছ কত ফুল গাছ। তো ভেবেছিলাম কিনবো, বাট আর বৃষ্টির জন্য মা বললো আর দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি কাজটা সেরে। কারণ এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু 2টো বেজে গেছে। তো আবার ওপরে গিয়ে কী রকম কী হবে না হবে, কি কি করতে হবে তো বুঝতে পারছিলাম না। কারণ 2টো বেজে গেছে যেহেতু, ভাবছি খোলা থাকবে কি না, সে অনেক ব্যাপার। তো সত্যি কথা বলতে গিয়ে আজকে গিয়ে এতটাই আমরা বিরক্ত বোধ করেছি না, কারণ পুরোটাই ভিজে গেছি। মার আমি আর একটাই ছাতা নিয়ে গেছিলাম। তো এই যে সবাই বললো এখানে লিঙ্ক হচ্ছে, তো উপর থেকে দেখছিলাম এখানটায় বেশ ভালো লাগছিলো। আর চারিদিকে দেখো পুরো মেঘে কিন্তু ঢাকা হয়ে গেছে। তো আজকে হঠাৎ এতটাই পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো না। আর এই যে মা লিঙ্ক করে নিচ্ছে ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের একটা লিঙ্ক দরকার, তো এটা করে নিয়েছে। তো আমাদের এবার হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। সত্যি বাড়ি ফেরার
যে একটা আলাদা মজা কি বলবো, কারণ পুরোটাই ভিজে গেছি, মানে এতটার পরিমাণে ভিজে গেছিলাম না, মানে পুরো শুকিয়ে গেছিলো গা, আমাদের জামা ভিজে ছিল সেটা আবার গায়ে শুকিয়ে গেছিলো। তো আস্তে আস্তে আড়াইটা ভিজে গেছিলো। তো আবার আমি বাড়িতে এসে আবার কিন্তু আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে প্রায় 3টের মতন হয়ে গেছিলো আমার। তো ব্যাংক থেকে এসেছিলাম 3টের সময়, দেখলে আমরা কত বৃষ্টিতে ভিজে তারপরে গিয়ে বাড়িতে এলাম, মানে পুরো ভিজে গেছিলাম। আর একটাও আমার কাছে ভিডিও ছিল না যে পোস্ট করব, সেই জন্য আবার আমি এই একই ড্রেস পরে একই সব কিছু করে আমি ভিডিও করতে বসে পড়েছিলাম। তো এখানে সব কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ। তো বর্ষাকালে এখানে সব মায়ের শাড়িটারি সব শুকনো হচ্ছে, যাই হোক এটাকে ইগনোর করো। তো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, বানাতে 3টের সময় এসেছিলাম, ভেবেছিলাম যে 3:30 সময়, মানে 3:30-এর মধ্যে আমার ভিডিও কমপ্লিট হয়ে যাবে, বাট হলো না, এখন 3:45 বাজে। তো এখন আমি তাড়াহুড়ো করে জামা কাপড় চেঞ্জ করে আমাকে যেতে হবে জিমে। তো 3টে এখন 50 বাজে, আমাকে 4টের মধ্যে বেরোতে হবে। চলো এখন আমি জিমে যাব। তো এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে জিমে গিয়ে। আর জিম থেকে মনে হচ্ছে আজকে যাবো এক জায়গায়, তো গিয়ে দেখা হবে। তো জিম থেকে সোজা দিদির বাড়ি আবার এসেছি, এসে এবার যাচ্ছি বজবজে। তো বজবজে কোথায় যাচ্ছি তোমাদের আমি গিয়ে দেখাবো। তো এখন আমি আর রাজরিতা যাব, আর ওরা দুজনে কিন্তু আজকে আসতে পারেনি, ওরা দুজনে যেতে পারবে না। তো চলো যাওয়া যাক। নেমে পড়েছি, এবার যাব রেড চিলিতে। আজকে রেড চিলিতে যাব খেতে। তো আমি আর রাজরিতা আছি, আর কেউ নেই। তো চলো যাওয়া যাক। তো বজবজে গিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো। এখানে দেখো, এখানে আমরা নিয়েছিলাম মিক্স রাইস নিয়েছিলাম, আর রাইসের কোয়ালিটিটা খুব ভালো ছিল। আর একটা আমরা চিকেনের আইটেম নিয়েছিলাম। তো এই চিকেনটাও কিন্তু বেশ ভালো লাগলো। যতটা লাল দেখাচ্ছে ততটা কিন্তু ঝাল না, অল্প একটু ঝাল ছিল। আর 1 প্লেট করে দুজনে নিয়েছিলাম, 1 প্লেট করে আর খেয়েছিলাম। আর এত সুন্দর টেস্ট ছিল, এত সুন্দর কোয়ান্টিটি ছিল, সবটাই কিন্তু ভালো ছিল। বাট আমার সবথেকে ভালো লেগেছে ওই আঁকাগুলো, ওই দেয়ালে যে আঁকাগুলো আছে না, এত সুন্দর পেন্টিংগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমি আর রাজরিতা গিয়েছিলাম, তো বেশ কিন্তু মজা করেছি। ওরা দুজনে গেলেও আরও কিন্তু মজা করতাম। আর বাইরে দেখেছো তো পিছনে কত সুন্দর ওদের পেন্টিংগুলো আছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর খাওয়া দাওয়াটা বললাম না, খুব ভালো ছিল। তো হঠাৎ মনে হলো আজকে একটু যাব। তো আজকে সকাল থেকে কিন্তু আমি একটুকু বসে নেই। তো সকাল থেকে এখানে যাও ওখানে যাও করতে করতে টাইমটা কেটে গেছে। তো জিম থেকে হঠাৎ মনে হলো একটু খেতে যাওয়া দরকার। তো আমি আর রাজরিতা খেতে চলে গেলাম। বাট আজকে ভেবেছিলাম বৃষ্টি হয়তো হবে, আর সবাই বলেছিল ছাতা নিয়ে যেতে, আর ছাতাটা নিয়ে গেলাম না। আর ঠাকুরের কৃপায় আজকে বৃষ্টিটা কিন্তু সেরকম হয়নি এই রাত্রির বেলাতে। তো এখানে দেখো এই আঁকাগুলি আমি বলছিলাম এত সুন্দর লেগেছে না, তাই আমি একটু ফোনের মধ্যে তুলে নিলাম আর তোমাদের দেখালাম। তোমরাও বলবে এই আঁকাগুলো কীরকম তোমাদের লেগেছে।
আর এইটা কিন্তু খুবই ভালো একটা ভালো রেস্টুরেন্ট। আমি এই ফার্স্ট বার কিন্তু গেলাম এখানে, সেরকম আমার কিন্তু যাওয়া হয়নি। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু 1 প্লেট করে মানে মিক্স চাউমিনও নিয়েছিলাম, সেটা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। তো আমাদের হয়ে গেছে রেড চিলি থেকে, এবার আমরা যাচ্ছি অটো ধরার জন্যে। এই যে এখানে নিয়েছি নুডলস। তো চলো এবার গিয়ে অটোটা ধরে এবার বাড়ি চলে যাবো। আমি অটোটা ধরতে যাচ্ছি, দেখি এখান থেকে যাবো দিদির বাড়ি। তো দিদির বাড়ি ওখান থেকে সাইকেল আছে, সাইকেলটা নিয়ে বাড়ি যাবো। তো অটো করে আসছিলাম, আসার পথে অটো দাদা এই আনারস দেখে দাঁড়িয়ে পড়লো, আর অটো দাদা আনারস কিনতে চলে গেল। তো আমি বলি আমিও বা কেন ফাঁক যাই বলে একটা আমিও কিন্তু এখান থেকে আনারস নিয়ে নিলাম। 50 টাকা দাম বলছিল, তো 50 টাকা দিয়ে একটা আমি নিয়ে নিলাম। তো এতটা পরিমাণে আনারস বিক্রি করছিল না, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই সবে মাত্র বাড়ি চলে এলাম। তো সাইকেলটা নিয়ে এসেছি, বা সাইকেলটা নিয়ে আসার সময় না গালের মধ্যে একটা এমন পোকা ঢুকে গেল, সেই থেকে এত কাশছি যে কি বলবো আর তোমাদের। তো চলো এখন আমি রাখছি, এবার ফ্রেশ হবো। তো 8:30টার মতন বাজে, আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মধ্যে টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।